এই মুহূর্তের যা আবহাওয়ার খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা নেমেছে এবং আগামীকাল আরও নামবে। আগামী 2 দিন পর্যন্ত তাপমাত্রা একটু নামতে পারে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে। কতটা ঠান্ডা বাড়তে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, ঠান্ডা আবার কবে কমতে পারে, এই সমস্ত কিছুর বিশ্লেষণ এই ভিডিও থেকে করার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথম কথাই হচ্ছে ঠান্ডা পরিস্থিতি বেড়েছে। এই ঠান্ডা পরিস্থিতি বাড়ার কারণ হচ্ছে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই, পুরোপুরিভাবে উত্তর পশ্চিম থেকে হাওয়া আসছে এবং সেই হাওয়া আসছে যে তুষারপাত হয়েছে তার ওপর দিয়ে, যার ফলে এই হাওয়া এখনই বন্ধ হচ্ছে না এবং ঠান্ডা আরও 2 বা 3 দিন বাড়তে পারে। তারপর ঠান্ডাটায় একটু কমার সম্ভাবনা রয়েছে। আমরা যদি তাপমাত্রার দিকে একবার খবর রাখি তাহলে কালকের দিকে যা পরিস্থিতি, কারণ দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে গতকাল 13.7 ডিগ্রি ছিল, এই 13 ডিগ্রিতে নেমেছে প্রায় 10 বছর পর। 10 বছর আগে মহানগরী কলকাতাতে 13 ডিগ্রিতে নেমেছিল, সেটা 2016 সালে। তখন হয়েছিল 13.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা যদি তাপমাত্রার চেঞ্জটা একবার দেখে নিই বা পরিবর্তনটা, তাতে কলকাতার দিকে 10 বছর পর তাপমাত্রা আবার 13 ডিগ্রিতে হাজির হয়েছে। কারণ 10 বছর আগে 2016 সালে 13.4 ডিগ্রি হয়েছিল, আবার 2025 সালের শেষের দিকে আবার সেটা 13.7 ডিগ্রি হয়েছে আজকে। এবং কলকাতা সহ বঙ্গে আজকে শীতলতম দিন মরশুমের, এটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। সুতরাং পরিস্থিতি যা, তাতে আগামীকাল ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার ঠান্ডা দুটো দিন সব থেকে বেশি থাকবে। কলকাতার দিকে 13 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে বর্ধমান জেলার দিকে 10, কোথাও কোথাও আবার 9 হতে পারে। পূর্ব বর্ধমানে, পশ্চিম বর্ধমানে সেখানে 8 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে। অন্যদিকে সিউড়ি অর্থাৎ বীরভূম জেলার দিকেও তাপমাত্রা 10-11 থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলার দিকের যা খবর রয়েছে সেখানেও তাপমাত্রা যথেষ্ট নেমেছে, সেখানেও 10 ডিগ্রির ঘরে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এখানে 10 ডিগ্রি শো করছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকের যে আপডেট রয়েছে সেখানেও তাপমাত্রা নেমেছে, পুরুলিয়াতে 10-এর নিচে চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে 9 আগামীকাল থাকতে পারে, 9 ডিগ্রি সেন্টিগ্রেড। বাঁকুড়া জেলার দিকে 10 ডিগ্রি থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকে আগামীকাল শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে বা সতর্কবার্তা, যার ফলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো স্থানে শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা বা সম্ভাবনা কিন্তু রয়েছে। কনকনে ঠান্ডা হাওয়া চলবে এবং এই রকমই চলবে বিশেষ করে আগামীকাল শুক্রবার এবং শনিবার। ঝাড়খণ্ডে আগামীকালই শৈত্যপ্রবাহের পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে শুক্রবারের দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেমন কুয়াশার দাপট থাকবে, তেমনি শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে এখনও আগামী 2 দিন, অর্থাৎ শুক্রবার শনিবার। সেটা বলা হয়েছে কুচবিহার জেলা, কুচবিহার এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে, যার ফলে কুচবিহার জেলাতে একদমভাবে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, বিশেষ করে কুয়াশার সঙ্গে শীতলতম দিন। এটা শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত চলতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ঘন 2-1 জায়গায় অতি ঘন কুয়াশা পড়বে, দৃশ্যমানতা বেশ কিছুটা কমে যাবে। উত্তর দিনাজপুরেও ঘন কুয়াশার সতর্কবার্তা, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সতর্কবার্তা। সেইভাবে সতর্কবার্তা নেই এই দুটো নিচের জেলাতে, তবে 2-1 জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রায় বিরাট যে পরিবর্তন তা কিন্তু হবে না। যেটা বলা হচ্ছে যে বিরাট পরিবর্তন আর হবে না, যেটা হবার সেটা হয়েছে। তবু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দিনাজপুর এবং মালদহ, এখানে শুক্রবার 12 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। তবে জানানো হয়েছে আসামে তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা গোয়ালপাড়া, গুয়াহাটি এদিকে যে বিরাট পরিবর্তন সেটা দেখতে পাচ্ছি না, তবে দেখতে পাচ্ছি 13 থেকে 15-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। সুতরাং উত্তরবঙ্গে কুয়াশার দাপট এখনও 2 দিন চলবে, শুক্রবার, শনিবার। রবিবার থেকে কুয়াশার দাপট কমবে, সঙ্গে 2 দিন চলবে শীতলতম দিনের মতন পরিস্থিতি। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। কিছু কিছু জেলাতে, তার মধ্যে নাম উঠে আসছে কুচবিহার জেলা, পার্শ্ববর্তী কিছু কিছু জেলা, সঙ্গে বিহারে শীতলতম দিনের মতন পরিস্থিতি, উত্তরাখণ্ডে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে। এবং শৈত্যপ্রবাহের যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে, দিল্লি রয়েছে, পাঞ্জাব রয়েছে, হরিয়ানা রয়েছে, চণ্ডীগড় রয়েছে, ছত্তিশগড় রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এখানে চলবে শৈত্যপ্রবাহের সঙ্গে রাজস্থানও চলবে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি।
মধ্যপ্রদেশের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলতে পারে এবং কুয়াশার যে সম্ভাবনা রয়েছে, কুয়াশার দাপটটা কিন্তু এই জোনটাতে সব থেকে বেশি থাকবে। তার মধ্যে রয়েছে সেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, সঙ্গে রয়েছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, সঙ্গে উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এই জায়গাগুলোতে প্রচণ্ডভাবে কুয়াশার দাপট থাকবে। তবে সব থেকে বেশি থাকবে বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এই সমস্ত জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং এই যে তাপমাত্রা নেমেছে এটা শুক্রবার, শনিবার চলবে। রবিবারে হয়তো 1 ডিগ্রি বাড়তে পারে, কলকাতার দিকে 14 ডিগ্রি হচ্ছে, যেটা 13 ডিগ্রিতে নামছিল, বিরাট পরিবর্তন হবে না। তারপর যেটা 1 ডিগ্রি বাড়লো সেই ঠান্ডাটা কিন্তু চলতেই থাকবে একেবারে 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত। অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি কনকনে ভাবটা দুটো দিন, শুক্র শনি, রবিবার, সোমবার এবং মঙ্গলবার সঙ্গে বুধবার ঠান্ডা পরিস্থিতি জাঁকিয়ে থাকছে। তবে নতুন বছরের অর্থাৎ 1 জানুয়ারি থেকে আবার কিন্তু ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে। তখন দেখুন কলকাতার দিকে 18 হয়ে যাচ্ছে, অন্যান্য জেলাগুলোর দিকেও তাপমাত্রা বেড়ে যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে 15 হয়ে যাবে, বাঁকুড়ায় 15, পূর্ব বর্ধমানে 14-15, নদিয়ায় 14, এইভাবে কিন্তু তাপমাত্রা বাড়বে। সুতরাং 1 জানুয়ারি 2026 সাল থেকে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে, ঠান্ডা পরিস্থিতি কমবে। কিন্তু কেন এর কারণটা হচ্ছে নতুন করে একটা বিরাট পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই ঝঞ্ঝার জন্য ঠান্ডা পরিস্থিতি কমে যাবে। কারণ এই ঝঞ্ঝা প্রবেশ করার জন্য এখানে মেঘলা, সঙ্গে বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি সমস্ত কিছুই হবে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে যেমন বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত এই সমস্ত কিছু হতে পারে, যার ফলে উত্তুরে হাওয়াটা বন্ধ হয়ে যাবে। সেই জন্যই বাংলার ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতিটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর জানুয়ারির 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, ঠান্ডা বেশ কিছুটা কমতে পারে। এখনও পর্যন্ত এরকম একটা পূর্বাভাস পাওয়া গেছে। এবং বৃষ্টি হবে কিনা, বৃষ্টির ক্ষেত্রে আপাতত কোনো পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গ বলুন বা ঝাড়খণ্ড বা উত্তর পূর্ব ভারত, সেখানে কোথাও কোনো বৃষ্টির খবর আপাতত নেই। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে। তবে মাসের শেষের দিকে অর্থাৎ 30-31 তারিখে উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝাটা সরে যাবে তো পূর্ব দিকে, যার ফলে বাংলার ওপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সিকিমে হতে পারে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হতে পারে, এছাড়া গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে তেজপুর, এই সমস্ত জায়গার কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। আর অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে রয়েছে। এই জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এর জন্য বৃষ্টি হতে পারে, শ্রীলঙ্কার দিকে হতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে জানুয়ারি দিকে আবার একটা নতুন করে নিম্নচাপ তৈরি হবার চান্স রয়েছে, সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ইনফরমেশনটা যথেষ্টই আপনাদের সাহায্য করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।